আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি। আসলে ছোটো মাছটা হাতে মেখে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি যেভাবে রান্নাটা করতেছি আমি সেটাই শেয়ার করতেছি। আমি এভাবে ছোটো মাছটা রান্না করি। এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে কেটে দিছি। আমি ছোটো মাছের তরকারিতে রসুন কুচি খাই। আপনারা যদি রসুন না দেন তাহলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা রসুনের। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো কালো জিরা। আমি ছোটো মাছ যে কোনো মাছের তরকারিতে কালো জিরাটা একটু দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিলাম সস বাটা আর অল্প একটু জিরা বাটা। আমি সস বাটা ছোটো মাছের তরকারিতে কিন্তু সস বাটা আর জিরা বাটাটা দিলে অন্যরকম একটা সেন্ট হয়, খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম মাছগুলো। এখন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ পাতা আর দিয়ে দেবো সরিষার তেল। ছোটো মাছের তরকারিতে সরিষার তেলটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর পেঁয়াজ পাতা হলে তো কোনো কথাই নাই। এখন শীতের সিজন, সব সময় কিন্তু পেঁয়াজ পাতা পাওয়া যায়। ছোটো মাছের তরকারিতে পেঁয়াজ পাতাটা কিন্তু অনেক বেশি মজার হয়। অল্প একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে হাতে মাখায় নিব। মাছটা যত সুন্দর করে মাখানি হবে তত বেশি কিন্তু খাইতে বেশি মজা হয়। এখন অল্প একটু পানি দিয়ে দিব। শুধু মাখা মাখা করে পানিটা দিব আমি, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। মাখা মাখা যতটুকু তরকারি তার সমান সমান করে পানি দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা তরকারিটা অনেকটাই বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা, দিয়ে ঢেকে দিব। এরপরে আর খুলবো না, একবারে যখন হয়ে যাবে 10 মিনিট পরে খুলে ফেলবো, ঢাকনাটা খুলে ফেলবো। এখন দেখেন কি সুন্দর তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, কোনো পানি নাই, একদম শুকনা শুকনা হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।